অনেকে মনে করেন এটি হয়তোবা জীবনের শেষ। নিয়মিত ওষুধ সেবন করেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেন, এটি হতে পারে আপনার নতুন জীবনের শুরু। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হার্ট অ্যাটাক বা পোস্ট এমআই। কিভাবে আপনি আপনার জীবন পদ্ধতি নিয়ন্ত্রণ করবেন বা কিভাবে আপনি আপনার জীবনযাপন করবেন। আমরা সাধারণভাবে যেটি দেখে থাকি সেটাই হচ্ছে আমরা মনে করে থাকি যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে বা হার্ট অ্যাটাকে কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে অনেকে মনে করেন এটি হয়তো বা জীবনের শেষ। ব্যাপারটি মোটেও এরকম না। আপনি যদি সঠিক জীবন পদ্ধতি মেনটেন করতে পারেন, নিয়মিত ওষুধ সেবন করেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেন, তাহলে এটি হতে পারে আপনার নতুন জীবনের শুরু। আসুন আমরা প্রথমে যেই ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হার্ট অ্যাটাক পরবর্তী আপনার খাবার দাবার কেমন হবে। রোগীরা প্রায়শই আমাদের কাছে রোগীদের ডায়েট সম্পর্কে জানতে চান। আমাদের পরামর্শ যেটি হয় সেটি হচ্ছে প্রথমে আপনি দুটো জিনিস অ্যাভয়েড করবেন, সেটি হচ্ছে চিনি এবং লবণ। এই দুটিকে বলা হয় হোয়াইট পয়জন অর্থাৎ সাদা বিষ। আপনি এই দুইটি অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এছাড়া চর্বি জাতীয় যে খাবারগুলো আছে যেমন গরুর মাংস, খাসির মাংস, ব্রয়লার মুরগি, চিংড়ি মাছ, দুধের শর্ট স্পেশালি এগুলি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং যে কোনো ধরনের ফাস্ট ফুড বা ক্যান ফুড যেগুলো আমরা বলি বা প্রক্রিয়াজাত করা যেসব খাবারগুলো আছে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাহলে কি খাবেন? খেতে হলে আপনাকে যেটা খেতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে। আপনি সব ধরনের মাছ খেতে পারবেন, আপনি মুরগির মাংস খেতে পারবেন। সেক্ষেত্রে আমরা যেটা আগে বলেছি ব্রয়লার মুরগি যেটি আছে সেটা অ্যাভয়েড করাই ভালো। দুধ খেতে পারবেন শর্ট ছাড়া, ডিম খেতে পারবেন সপ্তাহে 4টি বা 5টি এবং বাদাম এবং অন্যান্য যেসব খাবার আছে সেগুলো ঠিকমতো খেতে পারবেন। পানিটা খুব ইম্পর্টেন্ট, পানি ঠিক পরিমাণ মতো খেতে হবে আপনার ক্ষেত্রে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলি সেটি হচ্ছে নিয়ে ডায়েটের সাথে ড্রাগস অর্থাৎ কি কি ওষুধ আপনাকে খেতে হবে। হার্ট অ্যাটাক পরবর্তী জটিলতা প্রিভেন্ট করার জন্য বা জটিলতা যাতে না হয় সেটি করার জন্য আপনাকে অবশ্যই ব্লাড থিনার বলি, অ্যাসপিরিন জাতীয় ওষুধ আমরা যেগুলো রক্ততল পর্যন্ত দিই সেটি খেতে হবে যাতে প্যালপিটেশন না হয় বা যে কোনো ধরনের অ্যারিথমিয়া বা হার্টের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিছু বিটা ব্লকার এই জাতীয় কিছু ওষুধ দিয়ে থাকি। আপনার যাতে হার্টের পাম্পিং অ্যাকশন ভালো থাকে সেই কারণে এস ইনহিবিটর বা এই জাতীয় গ্রুপে কিছু ওষুধ দিয়ে থাকবেন এবং সেই সাথে আপনার যেসব কোমরবিডিজ আছে বা যেসব রিস্ক ফ্যাক্টরগুলো আছে যেমন ডায়াবেটিস যদি থাকে তারা ডায়াবেটিসের ওষুধ দিবেন। যদি কোলেস্ট্রল বাড়তে থাকে অবশ্যই কোলেস্ট্রল বাড়তি ওষুধ আপনাকে হার্ট অ্যাটাক পরবর্তী সময় খেতে হবে। যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে তাহলে আপনাকে উচ্চ রক্তচাপের যে ওষুধগুলো আছে সেগুলো খেতে হবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি যদি কোনো উপসর্গ অনুভব নাও করেন অর্থাৎ হার্ট অ্যাটাক পরবর্তী যদি আপনি কোনো প্রবলেম ফেস নাও করেন তারপরও কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত আপনি অবশ্যই কোনো ওষুধ একবেলার জন্য মিস করবেন না। এখন আসুন আমরা হার্ট অ্যাটাক পরবর্তী লাইফস্টাইল কেমন হবে সেটা নিয়ে একটু কথা বলি। হার্ট অ্যাটাক পরবর্তী আমরা সাধারণত 4 থেকে 6 সপ্তাহ একটু বিশ্রামে থাকার কথা বলি। বিশ্রামে থাকা মানে এরকম না যে একদম আপনাকে বিছানায় থাকতে হবে। ব্যাপারটি হচ্ছে আপনি আপনার সাধ্যমতো যতটুকু পরিশ্রম করা সম্ভব হয় অর্থাৎ আপনার বুকে ব্যথা, বুকে চাপ লাগা, বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্ট হওয়ার আগ পর্যন্ত আপনি যতটুকু পরিশ্রম করতে পারেন ততটুকু আপনি করতে পারবেন। 4 থেকে 6 সপ্তাহ পরে আমরা যেটি বলে থাকি সেটি হচ্ছে সপ্তাহে মিনিমাম 30 মিনিট করে প্রতিদিন, সপ্তাহে 5 দিন অর্থাৎ সপ্তাহে মিনিমাম 150 মিনিট করে আপনি মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ অথবা ব্যায়াম বা জোরে হাঁটা এই জাতীয় ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে বা জোরে হাঁটতে হবে। এছাড়া যেটি করতে হবে সেটি হচ্ছে ধূমপান যদি করে থাকেন সেটি ছেড়ে দিতে হবে। যদি অতিরিক্ত মানসিক চাপ থেকে থাকে তাহলে এই ব্যাপারে অতিরিক্ত মানসিক চাপ যাতে দূর করা যায় সে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ যথেষ্ট পরিমাণে চাপমুক্ত থাকতে হবে, যথেষ্ট পরিমাণে ঘুমাতে হবে এবং হার্ট অ্যাটাক পরবর্তী অবশ্যই যেটি করতে হবে সেটি হচ্ছে নিয়মিত ডাক্তারের ফলো আপে আসতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ওয়াহিদুর রহমান, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি কার্ডিওলজি বিভাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালে। আমি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে 5টা ভৈরব ইউনাইটেড হাসপাতাল ও অর্থোপেডিক সেন্টারে রোগী দেখছি এবং ইকো করছি। এছাড়াও ঢাকাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড যাত্রাবাড়িতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী দেখছি।